তবে আমার বিপক্ষের ভাবক চিনি অত্যন্ত একজন জ্ঞানী গুণী চন্দন দাস বাউল নামটি জানি। তিনার সঙ্গে আজকেও আমার গান, যাই হোক ওনার সঙ্গে কোনোদিন বাবা গান করি নাই। এই যে আপনাদের এইখানে এবছর আমিও নূতন আর একজন নূতন মানুষের সঙ্গেও বাবা গান গাইতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি, কারণ ওনার সাথে তো আর কোনোদিন গান করি না বাবা, তাই না? হ্যাঁ, মানে তিনার সঙ্গে কোনোদিন গান করি নাই, এই মঞ্চে যে প্রথম ওনার সঙ্গে গান গাইব, তাহলে উনি যে কোন দিকে যাবে আমি যে কোন দিকে যাব সেটা একটা বুঝবার ব্যাপার। মানে তিনি কি বলবেন আমি কি বলবো, তিনি কোন দিকে যায় আমি কোন দিকে যাই, বাবা একটা লাইন ছাড়া ছাড়া হয় যাইগুলি যাই। তথাপিও কমিটি দাদা ভাইদের সিদ্ধান্ত অনুযায়ী যাই গাইতে এসেছি বাবা গান, যার সঙ্গে দিক বাবা সংসার 3 ঘন্টা। কি সংসার আমাকে 3 ঘন্টা করতেই হবে, সে ল্যাংড়া হোক খুড়া হোক কানা হোক, তাই না, আর বাবা হোক। যাদের সঙ্গে বাবা 3 ঘন্টা সংসার করতে দেবে কমিটির দাদারা, সেই 3 ঘন্টা তাদের সঙ্গে সংসার করতে হবে বাবা। পছন্দ করতে গেলে হবে। আগেকার মায়েদের কি হতো গো, যখন দেখাশোনা করতে যেত, ও মা আগেকার মায়েদের বলছি, আপনারা কি প্রথম বাবাকে দেখেছিলেন? দেখেন নাই। আপনার বাবা মা যার হাত ধরে বিয়ে দিয়েছে তাকে নিয়ে সংসার করতে হয়েছে আগেকার দিনে মা। কিন্তু এখন বর্তমান কলিযুগে আর সেটা হয় না। যতই বাবা মা দেখে আসুক না কেন, ছেলে আর মেয়ে দেখা দেখি না হলে সে বিয়ে বাবা ক্যান্সেল হবে না, হয়। আর আগের দিনের মায়েরা বাবারা বিয়ে করেছেন, গুরুজনরা যা দেখে দিয়েছে তাকেই বিয়ে করতে হয়েছে, সে ন্যাংড়া হোক কোনা হোক খোনা হোক কানা হোক যাই হোক। কিন্তু তদ্রূপ আজকে আমার অবস্থা হয়ে গেছে তাই এই মঞ্চে সে চন্দন দাস বাউল খোড়া হোক কানা হোক পাতলা হোক মোটা হোক, 3 ঘন্টার মতো তাকে নিয়েই আমাকে সংসার করতে হবে বাবা। হরিবল হরিবল। তাই যাবো সেই জায়গায়। তাড়াতাড়ি আসেন। প্রেশার দিতে হবে গানটায়, আর বক্স ছেড়ে দিচ্ছে, গানকে ছেড়ে দিলে ওই আগে আগে ছাড়ে। একটু ধরে রাখো, একটু ধরে রাখো, একটু প্রেশার দাও। হ্যালো হ্যালো চে হ্যালো। তাহলে আজকের আমার বিপক্ষের বাবক চন্দন দাস বাউল, তিনার সঙ্গে আজকে আমার গান মূলত বাউল গান গুরু শিষ্য ভাবধারাই বাবা হয়। যেদিকে যাবেন গুরু এবং শিষ্য, ভক্ত এবং ভগবান, যে কোনো পালাই দাঁড়াবেন ভক্ত ভগবান নইলে গুরু শিষ্য হয়। একজন গুরুর ভূমিকায় রয় আর একজন ভক্তের ভূমিকায় রয়, কি শিষ্যের ভূমিকায় রয়। একজন ভগবানের ভূমিকায় রয়, একজন ভক্তের ভূমিকায় রয়। সে বাবা যেদিকেই যায় একজন গুরু হয় একজন শিষ্য। এই হচ্ছে বাউলের মূলত গান, যে গুরু শিষ্য ভাবধারাই এই বাউল তরজা গান। তবে আজকে আমার বিপক্ষের ভাবো চন্দন দাস বাউল, ওনার মতো একজন গুণী ব্যক্তির সঙ্গে গান গাইতে পেরে নিজেকে বাবা ধন্য বলে মনে করলাম। কমিটি দাদাভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনার মতো একজন গুণী শিল্পীর সঙ্গে, গুণী ব্যক্তির সঙ্গেই গান গাইবার সুযোগ করে দিয়েছি আমাকে, তাই এজন্য অনেক অনেক ধন্যবাদ আমার রায়। তাহলে আজকে চন্দন দাস বাউল তিনাকে রেখে দিলাম আমি আমার গুরুর ভূমিকায়, আর আমি মিনতি পাল ভক্ত হইয়া আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করে যাই দান। তাহলে গুরুর নিকট কার জিজ্ঞাসা? কেননা শিষ্যের জিজ্ঞাসা। কেন বা গুরুকে প্রশ্ন করা যায় না, যাবে বাবা? গুরুকে প্রশ্ন করতে পারবেন? আপনার বাড়ি গুরু আসলো, প্রশ্ন করতে পারবেন? প্রশ্ন করা যায় না। গুরুর কাছে আমরা জানতে চাইতে পারি, হে গুরুদেব যেটা আমার জানা নাই, হে গোসাই যেটা আমি বুঝি না, যেটা কোনো দিন শুনি নাই, আজকে গুরুর কাছে জানতে চাইবো। তাই এই কারণেই আমরা একজন গুরু ধরি। তাই কেন আপনার মতো আমার মতো একজন সঠিক গুরুর প্রয়োজন হয় আমাদের, ওই কারণেই আমরা গুরু ধরি। তথাপিও আমরা শাস্ত্রে শুনতে পাই মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু আমরা বুঝিলেন সে পাই। তবে হে গোসাই তোমার নিকট আমার প্রথম জিজ্ঞাসা, মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই তাহার থেকে বুঝিলেন সে পায়, যদি মাতা পিতাই আমার পরম গুরু হবে তথাপিও আমরা কেন একজন গুরু ধরতে যাই? মাতা পিতাই তো আমাদের আসল গুরু, তাই না? শাস্ত্রে জানতে পাই যে মাতা পিতার চরণ সেবা করলেই, মাতা পিতাকে সেবা দিলে যত্ন করলে ভালোবাসলেই কোনো তীর্থে যেতে হয় না, কোনো গুরু গোসাই ধরতে হয় না। তথাপিও আমরা দেখি একজন গুরু আমাদের প্রয়োজন হয়। কিসের কারণ হয় একটু কৃপা করে বলবে এই সভায়।
তাহলে আমার মাতা পিতাই যদি পরম গুরু হয়, তাহলে কেন আমরা গুরু ধরতে যাব? তথাপিও একজন গুরুর প্রয়োজন নাকি হয়, এই কারণে আমরা গুরু ধরি। কিসের কারণে একটু বলে যাবে সবাই। আবার গুরু কি বস্তু, গুরু কেমন হয় এটা আমার জানা নাই। গুরু বস্তুটা কি, গুরু কেমন হয় একটু কৃপা করে বলে যাবে। তাই তথাপিও তোমাকে আমি রেখে দিলাম গুরুর জায়গায়, কেননা তোমার কাছে আমার জানবার বিষয়, এই কারণেই তোমাকে রেখে দিলাম গুরুর ভূমিকাটাই। তাহলে একটা গানের সুরে ছন্দে যাই আর গুরুর নিকট জিজ্ঞাসা করে যাই। দেন দাদা একটা বাউল সুরে দেন, টান একটা গাই গান। ওই সাধন ভজন সাধন ভজন ও গুরু আমার হলো না। তাই মহাজন বললেন আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনের ধাঁধা গেল না। সাধন ভজন গুরু আমার দ্বারাই হলো না। কেমন করে হবে বাবা, কেমন করে গুরু ভজন হবে? দেখবেন আজকাল বর্তমান কলিযুগে বাড়িতে মা গোসাই আসবে, বাড়িতে গুরুদেব আসবে, গোসাই আসবে, গুরুদেবের পিছন পিছন বাবা 4টা করে মাতাজি আসবে। এখন বর্তমান কলিযুগে হরিবল হরিবল। আচ্ছা বলেন তো বাবা, গুরুদেব আসবে বাড়িতে, 4টা করে পিছন পিছন মাতাজি লাইন দিয়ে আসবে। 4 জন মাতা যদি একজন গুরুর পিছনে আসে, সেই গুরু গোসাইদের সেবা করার ইচ্ছা করবে না ভক্তি করবার ইচ্ছা করবে? করবে মা? মনে হয় যেন গুরু হলো ইঞ্জিন আর ওই 4টা মাতাজি হলো বগি, পিছন পিছন লাইন দিবে। হরি বল হরি। তাহলে ওই 4টা বগি কেন তোমার পিছনে পিছনে ঘুরবে? গুরু একজন মাতাজি হয় বাবা। আমরা তো জানি এক গুরুর পিছনে একজন মাতাজি বাবা যথেষ্ট, তাই না? একজন গুরুর পিছনে একজন মাতাজি যথেষ্ট। কিন্তু বর্তমানে যুগে দেখা যায় এক এক গোসাইর পিছনে 4টা করে 5টা করেও বাবা মাতাজি ঘুরে বেড়ায়। তাই এটা আমার জানবার বিষয় যে একটা গুরুর কেন 4টা 5টা করে মাতাজি লাগে। তাই এই কথাটি একটু কৃপা করে গোসাই বলে যাবে সভা মাঝে। তাই এটা আমার মনের বাসনা। তাই এই 1 নম্বর জিজ্ঞাসা প্রথমে রয় বাজা। সাধন
শুধু বাবা একটা কথাই নয়, এক গুরুর পিছনে চারটা মাতাজি রয় না, কিন্তু গানের ভাষায় আমি জানতে পাই এক রমণীর চারজন স্বামী, জনিতার আছে তিনখানি, বল গোসাই পেল কোন স্বামী। তাহলে এমন কোন রমণী রয়? আমরা সংসার জগতে একটা স্বামী নিয়ে ঘর করি কি মা? কিন্তু আমি শাস্ত্রে শুনতে পাই, আমার গানে আসে তাই যে এক রমণীর চারজন স্বামী, জনিতার আছে তিনখানি। এটা আবার কেমন করে হয় বাবা? একটা রমণীর চারটা স্বামী আবার কেমন করে হয়? এক রমণীর চারজন স্বামী, জনিতার আছে তিনখানি, বল গোসাই পেল কোন স্বামী? সেই স্বামীটাকে আমরা তো সংসারে বাবা একটা স্বামী নিয়েই অস্থির হয়ে পড়ে কি মা, তাই না? স্বামীকে লুঙ্গি দাও, গামছা দাও, তেল দাও, সাবান দাও, স্বামীকে খাইতে দাও, করতে দাও, মানে এক স্বামী নিয়েই বাবা হুটো পাটা শুরু হয়ে যায় সারাদিনের মধ্যে। আবার এমন কোন রমণী রয়, সেই রমণীর চারজনা স্বামী রয়। গুরু একটু কৃপা করে বলে যাবে সবাই হ্যাঁ। গোসাই মিথ্যা বললে মানব না, সাধন ভজন সাধন ভজন আমার হলো না, সাধনে ভজন সাধন ভজন গুরু আমার হলো না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ মদন ভরে সবাই হরি বল হরি বল। ওই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো করিবে প্রকাশ, গুরু করিবে প্রকাশ। মহাজন গান দিলেন কি? ওই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো গুরু করিবে প্রকাশ। এই যে আমি মিনতি পাল এই ধরায় এসেছি কেমন করে? আমার মা বাবার মিলন ঘটেছিল, আমার বাবা মা একত্রিত ভাবে মিল হয়েছিল, তাই আমি মিনতি পাল এই ধরায় আসতে পেরেছি। এটা আমরা সকলেই জানি, মা বাবার মিলন হয় তাই একটা সন্তান এই ধরায় আসতে পারে। তাই কিন্তু গোসাই আমি জানতে চাই, যেখানে বললেন রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো করিবে প্রকাশ, তাহলে সেই পুত্রটা বাকে? আচ্ছা বাবা একটা কথা বলে যাই, একজনের একটা বাচ্চা হবে বাবা, স্বামীর সঙ্গে তো সেই রমণী বাবা সহবাস করে নাই, তথাপিও তো একজন বাচ্চা হয়েছে। আচ্ছা সেই বাচ্চাটাকে যদি স্কুলে ভর্তি করতে যাই, একটা বাচ্চাকেও মা একটা বাচ্চাকে যদি আগে আমরা স্কুলে ভর্তি করতে যাই, তাহলে আগে কার নাম জিজ্ঞাসা করে? মা থাকলেও কিন্তু, বাবা যদি নাও থাকে মারা যায়, তথাপিও বলে বাবার নাম কি জিজ্ঞেস করে না, যে বাবার নাম কি? আগে বাবা বাবার নামটি লাগে সেই জায়গায়। কিন্তু এমনও এমন কথা শুনতে পাই যে স্বামীর সঙ্গে সহবাস করে নাই পুত্র হয়। আচ্ছা বাবা ওই ছেলেকে যদি স্কুলে ভর্তি করতে যায়, তাহলে তার নাম কি বলবে? বাবার নাম যদি জিজ্ঞাসা করে কোন বাবার নাম বলবে? বলার উপায় আছে? সেই রমণী তো স্বামীর সঙ্গে সহবাসই করে নাই, অথচ একজন পুত্র হয়, সেই পুত্রটি কে হয়? একটু কৃপা করে বলে যাবে গোসাই হ্যাঁ।
রমণীর মরলো এক স্বামী, কেমন করে বিধবা হবে থাকতে তিন স্বামী। বাবা বললেন রমণীর মরলো এক স্বামী, কেমন করে বিধবা হবে থাকতে আরো তিনটা স্বামী। আমা চারটা তো স্বামী তাই না, একটা স্বামী মরে গেল, আমি ধরলাম 2 নম্বর স্বামীটাও মরে গেল, আবার আমি ধরলাম 3 নম্বরটাও বাবা গেল চলে, এখনো তো একটা থাকলো, চারটার মধ্যে একটা থাকবে। তাহলে আমি তোমার কাছে জানতে চাই গোসাই বলে যাবে কৃপা করে এই সভা মাঝে, তাই ওই যে রমণীর 3টা স্বামী মরলো একটা স্বামী রইলো, তাহলে সেই মেয়েটা বিধবা না সধবা? 3টা স্বামী বাবা গেছে চলে আর একটা স্বামী, তাহলে ওই মেয়েটা শাঁখা সিঁদুর পড়বে না ভেঙে ফেলবে মুছে ফেলবে কোনটা? তবে একটা স্বামী হলে, একটা স্বামী যদি থাকে যদি মারা যায় তাহলে সেই মেয়েটা বাবা বিধবা হয়, আমরা শাস্ত্রে জানি তাই। কিন্তু ওই রমণের 4টা স্বামী হয়, 3টা মরে গেল, একটা রইল, তাহলে ও সধবা না বিধবা না অধবা না ধবধবা কোনটা? একটু কৃপা করে বলবে সব। গোসাই মিথ্যা বললে মানবো না, সাধন ভজন সাধন ভজন আমার হলো না, সাধন ভজন সাধন ভজন ও গুরু আমার হলো না। তাহলে আমার গুরুর কাছে মানে গোসাইয়ের কাছে এই কথাগুলো আমার জিজ্ঞাসা হয়। কি মা আপনারা মনে রেখেছেন? কি বাবা মনে আছে না? দাদা জিজ্ঞাসা করলো দান করতে হবে তো সমাধান মনে রাখতে হবে মা। বাউল গান তাই না? এসেছেন কোথায়? সাধুর বাজারে। কমিটি দাদারা এত সুন্দর সাধুর বাজার লাগেছে, বাউল গান হচ্ছে মা।
তাহলে বাউল গান শুনতে আসলে মন প্রাণ দিয়ে যদি শোনা যায় সেটা হবে বাবা বাউল। আর যদি মন প্রাণ দিয়ে গোসাই না শোনা যায় সেটা কি হবে মা? সবাই বলে ফাউল, আর আমি কই আউল বাউল, তাই না? মন প্রাণ দিয়ে না শুনলেই বাবা আউল বাউল হয়ে যাবে। মানে বাউল গান শোনা আর মিষ্টির দোকানে বসে মিষ্টি খাওয়া দুটোই সমান ব্যাপার, যদি মন প্রাণ দিয়ে শোনা যায়। তা না তো বাবা এই যে এই কান দিয়ে শুনলাম এইটা দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে হবে? হবে না। যা শুনবেন ভিতরে ডাউনলোড করতে হবে, আর একটু একটু করে বাউলদের কাছ থেকে বুঝে নিতে হবে বাবা, তাই না? সন্তান যদি মায়ের কাছে না কাঁদে, মাই তো বুঝতে পারে না যে সন্তানের খিদে লাগছে কি লাগে নাই, কি বাবা? সন্তান কাঁদলে তবেই মা বুঝতে পারে যে আমার সন্তানের খিদে পেয়েছে, তখনই খেতে দেয়। তদ্রূপ এই জায়গাটা বাবা ওই রকম, আপনারা একটু একটু করে বুঝে নেবেন, বুঝতে হবে। তাহলে গোসার কাছে জিজ্ঞাসা রইল দাঁত যে কেন 4-4টা করে মাতাজি গোসার পিছনে ঘোরে বাবা? এটা আমার প্রথম জিজ্ঞাসা। মাতাজি কেন 4 জন থাকবে গোসার পিছনে? হরিবল হরিবল, জয় গুরু জয়। তাহলে এখন আমি বসে যাই, আমার গোসাইকে পাঠাই, দেখি গোসাই আমার এসে কোনো কথা কয়, কোনো ভাবে দেয়, তেনার ভাবের পরিচয় গোসাইয়ের মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু জয়। তবে অনেক বিজয় সরকারের গানের অনুরোধ আছে আমাদের কাছে, একটু একটু করি আমরা দুইজন মিলে গাইবার চেষ্টা করব। জয় গুরু জয়, জয় গুরু জয়। আমার মা সকল, বাবা সকল, সাধুগুরু বৈষ্ণবগণ, আমি অধম চন্দন দাস আপনাদের রাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। কৃপা করে গ্রহণ করুন। আজ এই অনুষ্ঠানের আমার শেষ দিনের আসরে পরন্ত বিকেলে আপনারা যারা বৈষ্ণবগণ উপস্থিত হয়েছেন, আপনাদের আগমনে এই ব্রজমণ্ডলী যেন ভরে উঠেছে। এই সুন্দর আয়োজন করেছে সেই সাধুজন, সেই বৈষ্ণবগণ, আমার শ্রদ্ধেয় কমিটি বৃন্দগণ। আমাদের আরাধ্যা দেবী মাতা গঙ্গা দেবীর পূজা উপলক্ষে এই অনুষ্ঠান, প্রাচীনতম অনুষ্ঠান। কমিটির কৃপায় আমি দ্বিতীয় বৎসরের দ্বিতীয় দিনের বাউল মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে দুটো হরিকথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার এই ছোট মুখে অনেক ভুল হয়ে যাবে। তাই আপনারা মহৎ গুণীজন, আমার সমস্ত ভুলগুলো যেন আপনাদের চরণ পূজার ফুল বলে গ্রহণ হয়, এই প্রার্থনা আপনাদের চরণে রেখেই শুরু করব গান। জয় রাধে। আমার কৃষ্ণ ভক্ত, গৌরভক্ত মায়েরা একটু উলুধ্বনি, বাবা সকল যারা রয়েছেন তারা হরিনামের জয়ধ্বনি দেবেন দু বাহু তুলে। আমি আমার ঈশ্বরের নামের ধ্বনি দিয়ে শুরু করব আমার গান। যারা যন্ত্রে রয়েছেন তাদের যন্ত্রের ধ্বনি, সুন্দর এই সাউন্ড সার্ভিস, সাউন্ডের শব্দধ্বনি, সমস্ত ধ্বনিকে একাত্রিত করলে আসে সুরধ্বনি। যেই সুরধ্বনি গঙ্গার তীরে বসে আমার নদীয়ার গৌর হরি ঈশ্বর সাধনায় মগ্ন ছিলেন। তাই সেই গৌরের নামে আসুন সকলে মিলে বলি একেবারে জয় জয় শ্রী গুরু নিতাই গো সীতানা জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দ।
ঘিরে নীল কালে আমার আর কি হবে এই মানব জন বসব সাধু মেলে আমার আর কি হবে এই মানব জন এই জন আমি বসবো সাধু মেলে আর কি হবে মানব জন বুঝবো সাধু মেলে আমি বুঝবো সাধু মেলে কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি কত শত লক্ষ জনি কত শত লক্ষ জনি মানব বন পেয়ে তুমি মানব কুলে এসে তুমি বলো কি করিলে আর কি হবে মানব জন বুঝবো সাধু দয়াল বুঝবো সাধু মেলে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল।
কি হবে মানব জন বুঝবো সাধু মেলে দয়াল বুঝবো সাধু মেলে আমার আর কি হবে মানব জন দয়াল দয়াল বুঝবো সাধু মেলে আমি বুঝবো সাধু মেলে দয়াল বুঝবো সাধু মেলে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি বল হরি বল। ছাড়িয়া গানের ছন্দ মিটাইতে হবে মনের দ্বন্দ্ব আমার কেমনে হবে সাধন ভজন গুরু গো মনের ধাঁধা গেল না সাধন ভজন আমার হলো না। এই গানটির ছন্দ ধরে কিছু কথা জিজ্ঞাসা করে আমার বিপক্ষে আমার প্রতিদ্বন্দ্বিতায় যিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী মিনতি পাল মহাশয়া আজকের সভায় শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে জিজ্ঞাসা রেখেছেন তিনি। আপনাদের অনুমতি হলে আমি তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। আমি ওনার মতোই বলবো আমার ওই 3 ঘন্টার সংসারের কর্তা যেমন করে চালায় তেমনি চলতে হবে। তার জিজ্ঞাসা তার মনের যে ধাঁধা এই ধাঁধাটা মেটাতে হবে। এতে আপনাদের অনুমতি আছে তো মা? বাহ, হরে কৃষ্ণ। আমি আসবো আমার পালার ভূমিকায়। যেহেতু অনেকগুলো বিজয় সরকারের গান রয়েছে আমার বৌদিমণির কাছে রিকোয়েস্ট তিনি গেয়ে শোনাবেন, তাকে একটু সময় দেব। আমি যতটুকু সময় আপনাদের বিরক্ত করতে এসেছি বিরক্ত করে আবার বিদায় নিয়ে চলে যাব। হরে কৃষ্ণ। আমি একটি বাস্তব জীবনের গান গেয়ে শোনাই। এই গানটি বিগত কিছুদিনের মধ্যে গানটি ভাইরাল হয়েছে। আমার যদিও আমার একটি দাদা ভাই শুনতে চেয়েছে। আমি পালার দিকে যাওয়ার আগে ছোট্ট এই গানটি গেয়ে শোনাচ্ছি, শুনুন। আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি। আমরা এই মানব জাতির মধ্যে আমরা ধর্মকে বিভাজন করে আমরা যার যার মতো নিজ ধর্ম পালন করে চলছি। স্বধর্ম পরম ধর্ম, আমরা সনাতন ধর্মের মানুষ। আমি যে গানটি গাইব এই গানটি একটি ইসলাম ধর্মের লেখকের গান। ওপার বাংলার একজন প্রখ্যাত গুণী শিল্পী। আমি তার লেখা গানটি গেয়ে শোনাচ্ছি, শুনুন কি বলছি গান। ওরে এই দুনিয়ায় মন বুঝার সে ভুল বুঝার মানুষ বেশি। হায় রে এই দুনিয়ায় মন বুঝার সে ভুল বুঝার মানুষ বেশি। এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বুঝার সে ভুল বুঝার মানুষ বেশি। হায় রে এই দুনিয়ায় মন বুঝার সে ভুল বুঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি বন্ধুর কাছে হই দোষী।
বেলায় আমি একা একা ভাসতেছি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, আমার মতো দুঃখী হবে নাই রে আর একজন। ও কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা আমার মতো দুঃখী ভাবে তাই রে আর একজন। গানটি যিনি লিখলেন তিনিও গেয়েছেন এই গানটি। ওপার বাংলার প্রখ্যাত বাউল কবি বাউল ইকসান সাহেবের লেখা এই গানটি। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, আমার মতো দুঃখী ভাবে নাই রে আর একজন। এই আজব দেশের মানুষ আমি, দুঃখ পেয়েও হাসতেছি হায় রে। মানুষ আমি, দুঃখ পেয়েও হাসতেছি, এত ভালো পয়সাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো পয়সাও আমি বন্ধুর কাছে হই দোষী। পাইলাম না তার ভালোবাসা, পাইলাম না তার মন, আমার মতো দুঃখী ভাবে নাই রে আর একজন। ও পাইলাম না তার ভালোবাসা, পাইলাম না তার মন, আমার মতো দুঃখী ভাবে নাই রে আর একজন। বাউল ইকসানের মনের ব্যথা, কষ্ট পেয়ে হই সুখী আমি, বাউল ইকসানের মনের কথা, দুঃখ লয়ে হই সুখী, এত ভালো পয়সাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো পয়সাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বুঝার চেয়ে ভুল বুঝার মানুষ বেশি, এই দুনিয়ায় মন বুঝার চেয়ে ভুল বুঝার মানুষ বেশি, এত ভালো পয়সাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি বন্ধুর কাছে হই দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে বন্ধুর কাছে হই দোষী।
গানের ছন্দ ছেড়ে দিয়ে আসি পালার ভূমিকা নিয়ে। বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় যিনি, তার কথার রেশ ধরে আজকে গুরুর পাশে দাঁড়িয়ে গুরুর পক্ষের উকিল হয়ে আমি তার কথার সমাধান যথাসম্ভব যথাসাধ্য করব। সভায় আজকের আলোচনার বিষয় প্রদান। আপনারা গুণীজনে আমি আবারও ক্ষমা চাই করজোরে, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন, একটু মিলিয়ে নেবেন, একটু যাচাই করে নেবেন। আর গুরু কি জিনিস এটা আপনারা বুঝে নেবেন। বারবার বলেছে এই কথা, ওখানটায় আমার ভয় কেন, আমি তো মাত্র কয়েক ঘন্টার জন্য ওনার সঙ্গে সংসার। তাই গুরু শিষ্যের আলাপ হয় একান্তে, নির্জনে, নিরজনে, নিরজনে। এই কথাটার মানে জানো না? ভুল বললাম না? যদি মানে জানো তাহলে তোমার কোনো সন্দেহ থাকবে না, ধাঁধাও থাকবে না। তুমি এইটুকু আগে যাচাই করো, নিজ নিজ গুরু আছে, জিজ্ঞাসা করো তার কাছে, গুরু কি তোমার কাছে তার দেওয়ার মতো ভাণ্ডে কিছু রেখেছে? এই সন্দেহ যদি তোমার মনে থাকে তোমার গুরু ভজন হবে না। গুরু অতি গোপন বস্তু না? ভুল বলছি মা? হরে কৃষ্ণ। প্রসাদ খাও টেনে, গুরু করো জেনে। 2 টাকার বেগুন কিনতে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ফোঁটা আছে কিনা, কানা আছে কিনা, পোকা ধরেছে কিনা, দেখো কিনা। তাহলে গুরু ধরার আগে তুমি যাচাই করে নাও গুরু তোমাকে তরাতে পারবে কিনা। নরা জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে স্বামী বিবেকানন্দ নাম প্রচার করে জগতের বুকে স্বামী হয়ে আছে, আছে কিনা? তাই আগে যাচাই করো, শৈবার ভার বহন করবার শক্তি তার আছে কিনা। তোমার জীবনে অনেক ঝড় আসবে, সেইগুলো সহ্য করে তুমি টিকে থাকতে পারো কিনা। ক্রিকেট খেলা দেখো তো, ঝড় গতিকে একটা বল ছুটছে, ওই বলটাকে রুখতে হবে, ওটা থেকে রান নিতে হবে, আবার নিজেকে বাঁচাতেও হবে যেন আউট না হয়ে যায়। এটাই একটা গুরু শিষ্যের আলোচনার মাধ্যম দিয়ে হয়, হয় কি না? হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই বলটা মাঠের বাইরে যাওয়ার জন্য ছুটে যাবে, কিন্তু 11 জন প্লেয়ার তোমার দেহের মধ্যে 11 ইন্দ্রিয় ঘিরে রয়েছে। ওই বলটা যেন বাইরে না যায়, গেলে 4 বা 6 হয়ে যাবে, হয় না? হ্যাঁ, সকলে হাততালি দিয়ে উঠবে আনন্দে। তোমার দেহের ওই বিকার শক্তি তখন হাততালি দিয়ে উঠবে। তুমি যদি গুরু না জানো, ওইভাবে 6-4 আটকাতে না পারো, এটাই হচ্ছে গুরু জানার ব্যাপার। তাই এটা কি করে হয় সম্ভব, আমি আলোচনার মাধ্যম দিয়ে যতটুকু সম্ভব বলবো। জয় রাধে, ক্ষমা করে দেবেন। ধরো ভোলাম ওরে 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 পাগল হলো এই দেহের গুরু পরমাত্মা, হলো এই দেহের গুরু, এই দেহের গুরু পরমাত্মা। শিষ্য হলো তোমার মন, শোনের যা প্রেমের আলাপন। যদি ভজবি গুরুর শ্রীচরণ, শোনে যা প্রেমের আলাপন, শোনে যা প্রেমের আলাপন। হলো এই দেহের গুরু পরমাত্মা, ভোলাম
21,600 বার যিনি আসা যাওয়া করে, সাধন ভজন করে খ্যাপা ও তো নয় যে দুই ধারে। আমি 5 মিনিটের মধ্যে গানটা শেষ করে দিতে পারবো, কিন্তু উত্তর দিতে গেলে একটু কথা বলতে হয়। কথা বললে অসুবিধা হবে না তো? হরে কৃষ্ণ। সাধন ভজন যদি তোমাকে করতেই হয়, তাহলে ওই যে যিনি দেহের গুরু পরমাত্মা আসা যাওয়া করে কোথা দিয়ে না, 21,600 বার তোমার বামেরা দক্ষিণে পিঙ্গলা মধ্যদ্বারে শোষণমা নারী, এই শোষণমা রেশ ধরে তিনি আসা যাওয়া করে, তাই তাকে ধরা যায় না, চেনা যায় না, জানা যায় না। তুমি ফুলের গন্ধ, ফলের গন্ধ, নোংরা গন্ধ সব পাও, কিন্তু এই পরমাত্মা আসা যাওয়া করে তার গন্ধ পাও না। আমি পাই না। পাওয়া যায় কি মা? বিজ্ঞান পেয়েছে কি? পায়নি। কেন পায়নি? তিনি নিরন্তর নিরাকার, তাকে ভজা যায়, তাকে সাধন করা যায়, তার ভজন করা যায়। তাই তোমাকে সাধন ভজন করতে গেলে এই যে বামেইরা দক্ষিণে পিঙ্গলা, এই যে তোমার ভজন, এই যে তোমার সাধন। হরে কৃষ্ণ। অন ক্যামেরার সামনে এর থেকে আর কি বলবো বাবা, এই পর্যন্ত পৌঁছাতে হবে। পৌঁছাতে গেলে তোমাকে কি কি করতে হবে, এই জায়গাটুকু আমি বলে যাই, নাকি মা? তাই কি না? তাই হয় কি না? সাধন ভজন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একেবারে জয় নিতাই গৌর হরিবোল পর্যন্ত তোমাকে এই নাসিকার শ্বাস ধরে, ন্যাস কুম্ভের শ্বাস ধরে সাধন ভজন যারা করে, তারা ছোয়ালের উপর ভেসে যায়, তাদের ভেজে না কাপড়, কাদা লাগে না গায়ে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরিবোল, হরিবোল, হরিবোল। বললেন এক রমণীর 4 জনা স্বামী, ওরে মন সনিতার আছে 3 খানি। কোন কোন স্বামী পাবে কোন জনি? স্বামী 3 জন, জনি 3টে হতো, সমান সমান ভাগ করে নিত। তাহলে কোনো সমস্যা ছিল না, মনের মধ্যে ধাঁধা থাকতো না। কিন্তু স্বামী 4 জন, জনি 3 খান, তাহলে কে কোন জনি পাবে এইটার করবে সমাধান। আবার বললেন আমরা গুরু কেন ধরবো? এবার আসতে হয় আমার পাড়া গায়। হরে কৃষ্ণ। দেহের গুরু যদি পরমাত্মা হয়, এই যে আমরা মানুষ, আমাদের আদি গুরু পিতামাতা যাদের মূল দেবতা বলা হয়, যাদের ঋণ শুধিবার ক্ষমতা নেই, সেই মাতা পিতা তারা গুরু। আদি গুরু পিতামাতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে ভজলে, আমি অধিক ভজলে তবে গুরু পাই। আগে এইটুকু সমাধান করি। হ্যাঁ মা বাবা, আপনারা আমার গুরু, আপনারা আমার গুরু, কিন্তু আপনার আর আমার মধ্যে ততক্ষণই একটা সমঝোতা ভাব থাকে, যতদিন ওই ছেলেটা মেয়েটা বাবা বিয়ে না দেয়, মা বিয়ে না দেন। কি বিয়ে না হওয়া পর্যন্ত মেয়েটা মায়ের মাতব্বরি শুনবে, বিয়ে হয়ে গেলে আর শুনবে? শুনে কি মা? বিয়ের পরে আর শুনবে না। কেন? পতি হলো পরম গুরু। শোনো দিয়া মন, তাই তো মাতা পিতা ফুলের গুরু তারা হন। হরিবল, হরিবল, হরিবল। স্থূলের গুরু মাতা পিতা,
আমি তোমারে যাই কইয়া, তাই তো স্থূল সারিয়া পবিত্র করে গুরু দীক্ষা মন্ত্র দিয়া। স্থূল পবিত্র সাধক সিদ্ধি, স্থূলের 4 দেশ, পবিত্রের 4 দেশ, সিদ্ধির 4 দেশ, সেটাই হতো বাউল গান। আমি তখন শুনতাম, দাদু ভাইরা গান করতেন। হ্যাঁ, আমার পূজনীয় দাদু ভাই তরুণেশ্বর মহন্ত, আমি খুব অন্যায় করেছি তাদের সঙ্গে ছোটবেলায়, কিন্তু তাদের কাছে শুনতাম তারা একটা পালা গান ধরলে 2 দিন 3 দিন হয়ে যেত, ওই পালাটাই চলতো। এইরকম গুরু শিষ্যের গান না। কেন হতো? এই যে রাস্তা। তাহলে আমি কোন কথা বলি, ওনার যা জিজ্ঞাসা তাই আমাকে বলতে হবে। তাহলে স্থূলের দেশের গুরু কেন মাতা পিতাকে বললাম? ওই যে মা আর বাবা আমার উপর ততদিন মাতব্বরি করতে পারবে যতদিন আমার বিয়ে না হয়েছে। এখন আমার গুরু হয়ে গেছে আমার বউ, আমি হয়ে গেছি ঘরের চালের টুল। আর আমার বউয়ের গুরু আমি ভাবি তারে স্বামী, আসলে হয়ে গেছি আমি তার আসামি। একটা দায়িত্ব নেওয়া হয়েছে। আমাদের 2 জনের একটা সন্তান হবে। আমি একটা সাবান এনে দিব, তুমি ওই সাবানটা দিয়ে ছেলেটাকে স্নান করে দিবে। যে একটা ডিউটি নেওয়া কিনা সংসার। এই সংসারে অপবিত্র আমরা দেহ লয়ে এসে আর জানিবারে চাই না কিছু মাতা পিতার কাছে। মাতা পিতাই আদি গুরু, তাদের কৃপা যদি হয় অন্য গুরু চাই না তাহার, তিনি নিজে সাধক বটে হয়। যদি পতিতার সন্তান ঋষি হতে পারে, দ্বৈপায়ন হতে পারে, তাহলে আমার মন কেন সাধু হবে না? আমার মন কেন সাধন করবে না? এই যে সংসার একটা গাছের যেমন ডালপালা, তেমনি আমি একটা সংসার। আমার এই শরীরটা, হাত পা, এগুলো ডালপালা, শিকড় বাকড়, লতা পাতা, এই দেহের মধ্যে নাড়ি ভুড়ি ইত্যাদি। তেমনি একটা গাছ, তেমনি একটা সংসার। তোমার সন্তান আদি ডালপালা, তুমি আদি বৃক্ষ হও। ও তাই হাজার ঝড় তুফানে তুমি দুঃখ কষ্ট সও। এই তাপি তোমার শীতল করতে পবিত্র হওয়া চাই। তাই তো ব্রাহ্মণ গুরু কাছে দীক্ষা নেওয়া চাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে আমার হরি বল হরি বল। অপবিত্র দেহখানা গুরু পবিত্র করিবে। এই দেহের মধ্যে আগাছা সকলই নাশ হবে। 14 পোয়া দেহ, এই মানব দেহটা 14 পোয়া মাল। এই যে মুঠ, এই মুঠকে পোয়া বলা হয়। 1 মুষ্টিকে পোয়া বলে কিনা বলা? এইভাবে মেপে মেপে 14 মুঠ আপনি মানুষ একবারও মেপে দেখেছি? হ্যাঁ, মেপে দেখবেন। এই মানব দেহটা 14 পোয়ার দেহ, 14 মুষ্টি মানব দেহ। বৃন্দাবনে গেলে 84 ক্রোশ পরিক্রমা হয়। এই দেহটা যদি বৃন্দাবন বলা হয়, এই দেহটাও 84 ক্রোশ। এই আঙ্গুল দিয়ে মাপলে হরে কৃষ্ণ 84 আঙ্গুলে এই মানব দেহ খান। আমার প্রাণ গোবিন্দের 84 ক্রোশ বৃন্দাবন। মাঝে রাধা কৃষ্ণ করে প্রেম। দেখ দেখ 3.5 রতি হয়। ওরে অবুধ ওই 3.5 রতি এই মানব দেহ
দেহটা 3.5 হাত হয়। এটা যারা জানে, এটা যারা চিনে, তারা টলে না, তারা অটল হয়। আর অটল হলে গোসাই তরণী কয় শ্রীরূপের মতে আর অটল হলে রাখতে পারে কয়জন বৈষ্ণবীর সাথে। টলে জীব, অটলে শিব। অটল, এতে তার বেশি বলাও যায় না। হরে কৃষ্ণ বলতে গিয়ে যার নয়ন ধরে না, অন্তর ধরে, সে হয় ভগবানের বেশি ভক্ত, পরম ভক্ত, প্রিয় ভক্ত। কাঁদলে মানুষ দেখবে, তাই লোক দেখানো কান্না না কেঁদে অন্তরে যারা কাঁদে। আমার গোবিন্দ অন্তর্যামী, তো অন্তর্যামী বলা হয় কিনা আমার, তার কথা বেশি শুনে। কেমন করে বলি, ভক্ত প্রহ্লাদের আপনারা সিরিয়াল দেখেছেন, দেখবেন একটা তরবারি ঢুকিয়ে দেয়, একটা চাকু ঢুকিয়ে দেয়। সংসারে আপনি এরকম অনেক আঘাত পান যা সহ্য করার মতো নয়, হয় না? আপনিও ভক্ত, তাই আপনাকে ওইরকম একটা আঘাত দিয়ে যাচাই করা হয়। কিন্তু ভক্ত প্রহ্লাদ নারায়ণ নারায়ণ ওং বিষ্ণু জপতেই থাকে। ওইদিকে গোলক বিহারী হরি তারা খাতে চিৎকার করে উঠছে, তাই গোবিন্দ পেতে পেয়েছে। তেমনি এই সাধন ভজনটাও তুমি টললে তুমি মরা মরা মানুষ। কোথায় নিত্য মরা যেথায়? হরে কৃষ্ণের ঠিকানা আমি ওই রাস্তায় যেতেও চাই না, বলাও দরকার নাই, অনেক প্রশ্ন না। তাই গোসাই তরণী কয় শ্রীরূপের মতে অটল হলে রাখতে পারে বৈষ্ণবী সাথে। তাদের ভজনে সাধনে রাধার সাথে তাদের ভজন সাধনে রাধা শোনে, তাদের ভজন সাধনে রাধার শোনে। তাদের জাত তুলমান, তাদের জাত তুলমান নাই তখন। একটা প্রেমের কথা শুন, একটা প্রেমের কথা শুন। যদি করবি রে গুরুর সাধন, যদি মন ভজবি রে গুরুর চরণ। একটা প্রেমের কথা শুন, একটা প্রেমের কথা শুন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ আমার হরিবল হরিবল হরিবল। ওমা, মাতা পিতার পরেও আমি এই যে একজন গুরু দেখালাম, কি অতি পরম গুরু, একজন গুরু, সে হলো তোমার স্বামী। এবার যার কাছে দীক্ষা নিলা তিনি চক্রবর্তী ব্রাহ্মণ। হরে কৃষ্ণ। তার কাছে দীক্ষা মন্ত্র নিলে কি হবে? এই দেহ জমিটা, এই জমিটা পবিত্র হবে, পরিষ্কার হবে। মাঠের জমিতে বেশি ঘাস হলে ওই ঘাসটা তুলে ফেলতে হয়, মেরে ফেলতে হয়, হয় কিনা? একটা বিষ তেল স্প্রে করলে ঘাস মরে যায়, তেমনি গুরু যেই বিষটা আমাকে কানের মধ্যে দেয়, ওটা একটা বিষ তেলের মতো। এই দেহের মধ্যে যত আগাছা আছে, এই আগাছাগুলো নাশ হয়ে যায়, তাই দেহটা পরিষ্কার হয়।
এই 84 ক্রোশ দেহ বৃন্দাবন চেনা যায়। এবার তোমাকে আরেকটা ধাপ বলি, তাহলে দেহ পবিত্র হলেই তো শেষ নয়। এই গুরু একটা বীজ দেবে, এই বীজটা রোপণ করতে হবে, জমিটা চাষ করতে হবে। এই জমি চাষ করতে গিয়ে হে চাষি, তোমার লাঙ্গল ভাঙা চলবে না। হরে কৃষ্ণ। জমি বুঝে তোমাকে চাষ দিতে হবে। সব জমিতে সব রকম ফসল হয় না, বেশি শুকনো মাটির মধ্যে বীজ ফুটে ওঠে না, নাকি মা? তাই ওই জমি মেশিন চালিয়ে যেমন ভিজায়, তোমাকেও ভেজাতে হবে শুকনো জমি হলে। তেমনি দেহটাও সাধন ভজনের। তা এই জমিটা ভেজানোর জন্য এই দেহ জমি সাধন ভজন, এই দেহ জমির মধ্যে বসে সাধন ভজন করতে হবে, এটাও ভেজানোর আছে। যদি দেহ জমি ভিজাতে চাও তবে কৃষ্ণ নাম করো। আরে কৃষ্ণ প্রেম বাড়িতে দেহ চাষ করিতে পারো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দের বল, হরি বল হরি বল। যদি জমি চাষ করতে খেপা করবি রসায়ন, ওই যে রাধা রানী স্বরূপা ওই গুরুর প্রয়োজন। রাধারানী স্বরূপা গুরু, যদি সঠিক চাষ করবি চাষি, তাহলে ওই রাধারানী স্বরূপা গুরু, যিনি শিক্ষা গুরু আমরা বলি, যিনি আমার এই বাম কর্ণমূলে চাষের সন্ধান দেবে বলে এই মানব দেহটা অটল হবার একটা পথ তোমায় বলে দেবে। জমি যদি শুকনো হয় তাহলে তোমাকে রসভোজন নিতে হবে। ভজন 2 প্রকার, সাধন 2 প্রকার, শোনো দিয়া মন। একটা গৃহস্থের সাধন, একটা সন্ন্যাসীর সাধন। সন্ন্যাসী কারো বাধা মানে না, আপন মনে চলে, আপন মনে বলে, মন চাইলে খায়, নইলে অন্তরে গোবিন্দের গুণগান গায়। একটা রাক্ষস, তিনিও সাধন করে ভগবানকে লাভ করেছে, কিন্তু আমি দুর্লভ জনম, মানব জনম পেয়ে আমি পারি না। কেন? এই দুর্লভ জনমটা বড় কঠিন জনম। এই জনমটাই যদি সঠিকভাবে পরীক্ষায় পাশ করতে পারি তবে নাকি গোবিন্দের চরণে আমাদের ঠাঁই হবে। আর যদি ফেল করি তাহলে আবার ওই 84তেই ভ্রমণ। তাই তো সাধন ভজন করার প্রয়োজন। শুনো দিয়া মন, নইলে এই মানব দেহ পাপী দেহ গোবিন্দ করবে না গ্রহণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। এক রমণীর 4 জন স্বামী কেমন করে হয়? জনি 3টা, এই যে 2টা কর্ণজনী, আর এই মানব দেহে একটা লিঙ্গজনী। হরে কৃষ্ণ। এই 3টা জনি। একজন স্বামী যার সঙ্গে বিয়ে হলো 7 পাকে ঘুরে, এই দেহ মন প্রাণ একবার তুমি সঁপে দিলে তারে। কাছে একবার দেহ মন সপিলে, দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ তাহারে ভাবিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
আরেক স্বামী রাধারানী স্বরূপা, যিনি হ্যাঁ ওটা বলদ, ওটা বলদ কেমন, তার কাছে সব আছে, শক্তি আছে। বলদ যেমন হাল বইতে পারে, লাঙল টানতে পারে, জোয়াল টানতে পারে, মই টানতে পারে, গাড়ি টানতে পারে, একটা ষাঁড় গরু পারে না। কি ষাঁড়ের তারও বেশি শক্তি? ও পারে না। কেন পারে না? ওকে বলদ বানিয়ে শিখানো হয়নি। যে শিক্ষা দেয় তারে গুরু কয়, তাই ওই বলদ তারে শিখাইছে হালি, তুমি শোনো মহাশয়। এই দেহটা চাষ করতে গেলে তাহলে ওই গুরুর কাছে তোমাকে শিখতে হবে, ওই হালি, তিনি রাধারানী স্বরূপা। এই যে দেহে তিনখানা জনি, তিনজন স্বামী পেয়ে গেল। জগৎ স্বামীর লাগি দেহে সহস্র জনি হলো। ইন্দ্রের সহস্র জনি হয়েছিল না, দেবরাজ ইন্দ্রের? একমাত্র নারায়ণের কৃপায় এই জনি থেকে তিনি মুক্ত পেয়েছে। কিন্তু মুক্ত কোথায়? না, মুক্ত তো হয় নাই। এই যে আমার ইন্দ্রিয় দ্বারা গঠিত এই মানব দেহ হয়, সহস্র এই জনি আমার মানব দেহে রয়। তাই গৌর হরিবল হরিবল। জনি স্বরূপায় এই দেহ খানা ছোপে দাও আমার প্রাণ গোবিন্দের পায়। যদি তাহার কৃপা হলে তোমায় টেনে বুকে লয়। তোমাকে এই দেহটা সমর্পণ করতে হবে। কোথায়? না, যার কৃপায় এসেছো, যার ইচ্ছায় চলছো, যার ইচ্ছায় বলছো, তার কাছে যেতে হবে। সেই জগৎ স্বামীর কাছে দেহ যখন করবে সমর্পণ, এক রমণীর চারজন স্বামী মিলিবে তখন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই রমণী স্বামীর সঙ্গে করে না সহবাস, কেমন করে পুত্র হবে করিবে প্রকাশ। এই যে চারজনের চার মত। রমণী রমণী, এই রমণীর কথা বলতে গেলেও অনেক রকম ব্যাখ্যা থাক। রমণী আমি, আমার এই মানব দেহটা। একজন জগৎ স্বামী আমরা যদি প্রকৃতি হই, রমণী স্বরূপা এই মানব দেহই কই। শুনো শুনো অনেক হ্যাপি শুনো দিয়ামন। এই রমণীটার অন্তর্যামী স্বামী হয়। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। তারে সমর্পণ করতে গেলে, তারে সমর্পণ করতে গেলে, আত্মসমর্পণ তার কাছে করতে গেলে তোমাকে শুধু ওই শিক্ষাগুরুর কাছে গেলেই হবে না, তোমাকে আরেকজন জ্ঞানী গুরুর কাছে যেতে হবে, জ্ঞান নিতে হবে। সেই গুরুর কাছে যেতে হলে তোমাকে ভেগ আশ্রিত হতে হবে। হ্যাঁ, আগে নিচের তালা আটো বসে একটাকে চাঁদ উঠবে তোর মন আকাশে। হরিবল হরিবল। কোথায়? যারা কপিনধারী সাধু বসে, তারা একতলা কষে দিয়েছে, নিচতলায় নামে না। হরে কৃষ্ণ নাকি বাবা? তারাই তোমাকে সাধন ভজনের পথ দেখাবে। এবার তুমি দেখতে পাবে। তাহলে তোমাকে সাধনের গুরুকে ধরলে, ভজনের গুরু চাই, একজন সন্ন্যাসী গুরু হইবে বলিলাম তোমায়। যিনি তোমাকে এই শ্বাসের কর্ম শিখাবে, তিনি আর নিচে নামবে না।
তিনি তোমাকে এখান থেকে ঊর্ধ্বের কথা বলবে। তুমি তার কাছে পরীক্ষায় পাশ করতে পারলে তুমি ভেসে বেড়াতে পারবে, আর নইলে তোমাকে ডুবতে হবে। হরে কৃষ্ণ। তাহলে পাশ করা, চাষ করা অত সহজ নয় নাকি? হ্যাঁ গোসাই, সাধন বদল হইল না, তুমি একটু আমার কও, যেন পানের ফোঁটা একটু চুন লাগিয়ে দেও, বেশি করে দিলে লাল হবে। এটা লাল হওয়া জিনিস না, কি এটা লাল হওয়া জিনিস না, যেটুকু বলার বললাম। তাহলে তোমার এই কয়জন মিলে একটা সহবাস হবে কিভাবে? 4-5 জন সাধু যদি এক জায়গায় থাকে, আমার মঞ্চরাটা যদি বসে তাদের দিকে, কি ওই সাধুদের মুখে কৃষ্ণ কথা সদা শ্রবণ হবে, তখন মন পাগলাটা আস্তে আস্তে নীরব হয়ে যাবে। তোমার জ্ঞান নামক এক সন্তান হবে, এই মনটা তখন ভক্ত সঙ্গ কোথায় কোথায় কীর্তন হচ্ছে, কোথায় সাধুর বাজার হচ্ছে, ছুটে বেড়াবে। তার জন্য আস্তে 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 এই মানব দেহটা আস্তে আস্তে আমরা ক্ষয় করে ফেলি। ফেলতে 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 শেষকালে গুরুর চরণে যায় শব্দে ঢালে, গোসাই তুমি ছাড়া আর গতি নাই। আসলে সাধন ভজনটা তো ওই বুড়োকালের নয় বাবা, রাগ করেন না, ভুল বললাম কি? সময় থাকতে যত্ন করিনি, তাই দেহরত্নটাকে চিনতে পারিনি। আস্তে আস্তে চলে যাচ্ছে, তাহলে আমার দেহটা অটল নয়। আমার হাত দুর্বল, পা দুর্বল, চোখ ঝাপসা, মাথার চুল সাদা, দাড়ি পাকা, দাঁত পড়ে যাচ্ছে, কিংবা জায়গায় জায়গায় ব্যথা হয়ে যাচ্ছে, তাহলে আমি সবল সাধু নই, অটল সাধু নই। আমাকে টল থাকতে গেলে এই কয়টা জায়গায় পাশ করতে হবে। তা আমি তো সংসারী, আমার কি তা হবে? তা হবে না। তাই গুরু দেওয়া মন্ত্র জপ করো, ঠাকুরের কাছে নিজের আত্মসমর্পণ করো, ঘরে বসে এই যে পঞ্চ আত্মা নিয়ে যেমন এই দেহটার একটা পরিবার সংসার, তেমনি তোমার আপনজন, নাতি পুতি, ছেলে মেয়ে সকলে মিলে একটা সংসার। তো তুমি অন্যের বাড়ি 2 মিনিট সময় না কাটিয়ে সন্ধ্যাবেলায় ওই 2 মিনিট পরিবারের সকলকে নিয়ে এক জায়গায় বসে একটু কৃষ্ণ নাম করো। গোবিন্দ কৃপা তোমার গৃহে আস্তে আস্তে করতে থাকবে। কেন? গোবিন্দ এই মানব দেহটাকেও খুব ভালোবাসে। মানব সব বলতে পারে, মানব সবাইকে পুষ মানাতে পারে, কিন্তু এই মানবটাকে মানব পুষ মানাতে পারে না। একমাত্র গোবিন্দই পুষ মানাতে পারে, কারণ তার কাছে আমরা সকলেই বাধ্য। আমরা যতই হই না কেন হরিনামে আবদ্ধ, যাবার সময় হরিনাম তোমার সঙ্গী হবে, সেই হরিনামকে তোমার কাজে দেবে, কারণ তোমার কর্ণে ঢোকে নাই, কানে ঢোকে নাই। তাহলে আগে থেকে শুনি না, এখন তো কানে এমনিতেই কম শুনি। 3 বার ডাকার পরে উত্তর নেই। ও ঠাকুমা, ঠাকুমা ভাই তুই আমার মনে ডাকলি, মনে হয় তাও কি মা হয় না তা? কিন্তু যখন যৌবন ছিল, এই কানে কত পরিচিত ছিল। প্রাণের বন্ধু যদি সিটি বাজাতো বুঝে নিত, ওই যে বুঝি শ্যামের বাঁশি বাজে শুনেছে রাই। আসলে তা তো নয়, সাধন ভজনটা তা নয়। একাকী নিরালায় বসে প্রভুর ছবিটা আলো হৃদয়ের পাশে, জ্ঞান চক্ষুতে তারে ডাকো শ্যামলায়, কৃপা করবে সর্বদায়। চোখ দুটো বন্ধ করো, এইখানটায় এই আঙ্গুলটা ঠেকিয়ে এই নাকটা বন্ধ করো, 3 বার ওম শব্দ জপ করো, প্রভুর নামে ধ্যান করো, দেখবে এখানে গোবিন্দের চরণ তোমার মনে হবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল।
এবার ছোট্ট একটা কথা, এই যে কয়জন গুরু আমাকে যা দিয়ে সাজিয়েছে, আমার গুরুরা, আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু, আমার সাধনের গুরু, আমার ভজনের গুরু, আমার যত গুরু থাক, তারা আমাকে তিলক মালা দিয়ে সাজায়। সাজায় কিনা? তাই তো সাজায় বাবা। তাদের পোশাকটা তাকে সাদা, তাই তো অন্তরে জপিত হয় রাধা রাধা। আর একজন স্বামী তোমাকে শাখা দিয়ে সিঁদুর পরিয়ে সুন্দর একটা লাল বেশে, সন্ন্যাসী বেশ হয় লাল। তুমি মা সন্ন্যাসীর মতো সেদিন ঘর থেকে বেরিয়ে আসনি, বাবার ঘর থেকে। তুমি কি সন্ন্যাস ধর্ম পালন করতে পেরেছ? না, সন্ন্যাসটাকে সর্বনাশ করে দিয়ে তুমি সংসার ধর্ম করেছ। নিজের আত্মসাৎ, নিজের স্বাদ, নিজের বাসনা পূর্ণ করবার জন্য যেই মানুষটার হাত ধরে তুমি সংসারে সন্ন্যাসী হয়ে এসেছ, সেখানেই তোমার ভজন সাধন ছিল। রাগ করো না মা, আমি আমাকে বলছি, আমি অন্য কাউকে বলছি না। এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক। আমি যদি আমাকে না বলি, অন্যকে বলে কোনো লাভ হবে না। আমি যদি আমার মতো না চলি, আমি যদি অন্যের মতো চলি, তাহলে আমার চলার পথ সঠিক হবে না, নাও হতে পারে। তাহলে এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক কেন বলা হয়েছে? এক তো আমি, দ্বিতীয় আমার একটা হাত সঠিক কাজ করে, আরেকটা করে না। তাহলে এই নাস্তিকটাকে সঠিক পথে আনতে গেলে আরেকজনের সহযোগিতা চাই, তাই না? তাই সংসারে সাধন ভজন করার জন্য আমাদের এই যে যুগলে সন্ন্যাস ধর্ম, সংসারী ধর্মটা আমাদের পরিপূর্ণ পালন করা চাই। তাতে ঈশ্বর কৃপা করে, দিন দিন ওই সংসারটা উন্নতি হয়, ধীরে ধীরে অনেক উন্নত হয় সংসারে, তারা অনেক নাম করে। দেখবেন আস্তে আস্তে বাড়ির উপরে একটা মন্দির দেয়, দেয় না? মাথার উপরে রাখে। তারা অন্তরে অন্তরে যে গোবিন্দকেই ডাকে, তাদের ইষ্ট দেবতাকে ডাকে। কিন্তু আমার হয় না। কেন হয় না? আমার চারিদিকে নানান বায়না, মেটাতে মেটাতে মন পাখি আর কৃষ্ণ বলার সময় পায় না। হয় না আমার তুলসীতলা বসা গোসাই, তাই আমার সাধন ভজনে জন্মে হলো না, তুমি আমাকে চরণে দিও ঠাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল 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 হরিবল। তা ওই লাল শাড়ি, লাল সিঁদুর, লাল পলা যিনি তোমায় দিয়ে রঙিনভাবে সন্ন্যাসী সাজিয়েছে, তিনি তোমার সন্ন্যাস ধর্মটাকে পরিপূর্ণভাবে পালন করতে পারেনি, বা তুমি পারোনি। দুইয়ের ভুলে একজন আগে যদি যায় চলে, তা যদি তোমার ওই স্বামী হয়, সেই সময় নারীটা আরো বাকি তিনজন স্বামী থাকতে বিধবার পোশাক পরে গায়। কেন? আর বাকি স্বামীরা যারা আছে, তারা তো গোবিন্দের নামে তোমায় সাদা পোশাক পরিয়ে তোমার সঙ্গে মিলন করেছে। তুমি গৃহস্বামীর সঙ্গে মিলন করেছ ওই লাল শাড়ি পরে, লোভে পড়ে, তাই সে গিয়েছে মরে। কিন্তু গুরু তো মরে না, গোবিন্দ তো মরে না, তাই তাদের পোশাকটা সাদা। তোমাকে আর বাকি তিনজন মরলে সাদা পোশাক, বিধবার পোশাক পরতে হয় না। তিনি একবারে তোমাকে বিধবা সাজিয়ে নিয়েছে। কোন দিন? না, যেদিন এই কর্ণমূল গুরুর চরণে তুমি পেতে দিয়েছিলে। তার জিহ্বালিঙ্গে করেছে শৃঙ্গার। ভেবেছ আমি পেয়েছি অমৃতের ভান্ডার, কিন্তু একবারও করোনায় আস্বাদন, তাই তোমার হয়নি সাধন ভজন। ভেবে দেখো অবুঝমন, একটা অমৃত প্রেমের কথা শুনে নে না মন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সাধন ভজন আমার হলো না। এই যে তোমার সংসারের টানে তুমি যেতেই পারোনি সেই সাধুর বাগানে। কেন যেতে পারোনি? তোমার সময় হয়নি। তাই তোমাকে একটা ছোট্ট সমাধান করলাম,
যেন তুলসী তলায় পরিবার নিয়ে সকলে মিলে একসঙ্গে করে একটু কৃষ্ণ গুণগান, এতে বেশি সময় নষ্ট হবে না। কি মা করো, দেখবে গোবিন্দ তোমাকে কৃপা করবে। হবে না তো আমার? আমি তো গুরু পাঠশালায় গিয়ে সারাক্ষণ পড়ে থাকতে পারবো না, আমার গরু ছাগল আছে তো। তাই তোমার গৃহটা গুরুর পাঠশালা বানাও না, তুমি ওখানে বসে বসে ডাকো আর নয়ন জলে গুরুর পথটাকে আলপনা স্বরূপ মনের রঙে মাখো। গুরু কৃপা করে তোমার গৃহে এসে যদি একবারও তোমার সঙ্গে মিশে কৃষ্ণ নাম করে, ধন্য তুমি এই জগৎ সংসারে, তুমি গুরু কৃপা লাভ পাবে। এই জগৎ সংসারে তোমার দেহ জমিটা চাষ করা হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মানব দেহটা সাধন ভজন অত সহজ নয় মা, তাই ছোট ছোট পথ ছোট ছোট মত দিয়েছে নানা গ্রন্থে। হ্যাঁ, আর যখন দাঁত পড়ে গিয়েছে তখন আর দাঁত মেজে কি করবো, আগে তো মাজি নাই, এরকম বলি না। তাই আমার গোবিন্দকে ডাকার একটা সময় ছিল। এই পৃথিবীতে এসেই নাকি আমরা সারাক্ষণ সর্বক্ষণ তাকে ডাকবো, কিন্তু তা তো পারি নাই। তাই সেটা শেখানোর জন্য আমাদের এই যে এত গুরু গুরু ধরতে হয়। ওনার জিজ্ঞাসা ছিল না আমরা গুরু কেন ধরব, এত গুরু আমাদের ধরতে হয়। গুরু চলার গুরু, বলার গুরু, পথের গুরু হয়। যাহার কাছে যা শিখিবে তাই তো গুরু কয়। বলি গুরু গুরু এই জগৎময়, গুরু গুরু এই জগৎময়। দেখ 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 ভগবানের গুরু রয়। ভগবান যুগে যুগে এসেছে, তাদের গুরু আছে, তাই গুরুর প্রয়োজন আছে। গুরু না জানলে এই দেহটাকে পাশ করা যাবে না না না। হ্যাঁ, আপনি সাধু হতে পারেন, আপনি সাধক হতে পারেন, আপনি পরিপূর্ণ একজন গুরু হতে পারবেন না। আপনি জ্ঞানী, আপনি গুণী, কিন্তু আপনি গুরু হতে পারবেন না। কেন? গুরুর কৃপা আপনার কাছে নেই, গুরুর অনুমতি নেই। আপনি সব জানেন। দোকানদারের কাছে মা বীজ থাকে থাকে না, তাহলে ওই তো একাই শাক সব বেচতে পারত। কি ও ছাতা আমরা এনে বেশি মাথায় করে নিয়ে যে ও বেচে বিচি, আর আমরা শাক মাথায় করে নিয়ে বাজারে বেশি। কি হরে কৃষ্ণ। তা ওই রকম একটা বীজ ভান্ডার মনে করো গুরু। আমরা হচ্ছি মন চাষি, আমরা যদি ওখানে চাষ করতে পারি, ফসল ফলাতে পারি, মাথায় করে নিয়ে বেচবো। কি মাথায় করে ওই যে নাচতে নাচতে যাই সবজি শাক সবজি, তেমনি গুরু কাছে জেনে শুনে যদি কোনো মাতা পিতার একটা সন্তান হয়, সেই সন্তানটা জ্ঞানী হয়। সেটা জানার জন্য তাহলে ওই যে সন্ন্যাসী স্বরূপা রমণী নারী, যার হাত ধরে বিয়ে করে এসেছিলাম ঘরে, তারও জানার প্রয়োজন আছে। কি ওই যে ক্রিকেট খেলা যেমন বললাম, একজন বল ছুড়বে আর একজন ব্যাট মারবে, আর 11 প্লেয়ার মাঠের মধ্যে চারদিকে ওই বলটা ধরার জন্য আছে। ক্যাচ ধরলে আউট, মাঠের বাইরে গেলে 4 বা 6 ইত্যাদি ইত্যাদি, হয় না? তেমনি আমার এই মানব দেহটা 11 ইন্দ্রিয়ে ঘেরা, এখানে এইরকম চাষের কথা সাধুগুরু বৈষ্ণবে কয়। হরে কৃষ্ণ। আজকের মতো এই পর্যন্ত রাখি। আমার বিপক্ষে যিনি, তার কাছে অনেক গানের অনুরোধ রয়েছে। আমি তাকে আমার আজকের সভায় যদি দাঁড়িয়ে তার জবাব দিতে গিয়ে আমার কোনো ভুল হয়ে থাকে, তাই কারণ তিনি আমার বৌদি ভাই, তিনি আমার পূজনীয়। তাই বৌদিমণি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জিজ্ঞাসার আমার যথাসম্ভব আমি করলাম সমাধান। আজকের মতো এখানেই। আপনারা সকলে ভালো থাকুন, গোবিন্দ আপনাকে ভালো রাখুন।
একটা গান গেয়ে নাকি তো গেয়ে শোনাচ্ছি, একটি গান শুনুন। আমি আমার মন থেকে একটি গান গাইছি। আমাদের এই পাপ দেহ, আমরা সকলেই বলি পাপ আমরা কোথায় ধুতে যাব? না গঙ্গায়। গঙ্গা কোথায় শুদ্ধ হবে? না যদি সাধু গঙ্গাকে কৃপা করে যেদিন ছুবে, তাই না মা? তাহলে শুদ্ধ হচ্ছে সাধু। ওই জন্য বলে সাধু সাবধান, সাধু সাবধান। গাইছি ভাবুক কবি বিজয় সরকার মহাশয়ের একটি গান, শুনুন। এখন আমি কি করিতে কি ভাবি দয়াল আমার দিন গেল ওই মায়ার ভবে, সারা জীবনের ভুল রে আজ আমার পড়েছে মনে, ও আমার জন্ম গেল বিনা সাধনে। সারা জীবনের ভুল রে আজ আমার পড়েছে মনে। জন্ম গেল বিনা সাধনে, সারা জীবনের ভুল রে আজ আমার পড়েছে মনে। দয়াল রে পড়েছে মনে। সময় থাকতে সুপথে গেলে রে, আমি যেতাম বহুদূর।
শুধু মায়ার বসে বসি ওয়নি হারালাম দুকু সময় থাকতে পথে গেলে রে আমি যেতাম বহুদূর শুধু এই মায়ার বসে বসি বসি হইরে আজ আমি হারালাম দুকু আমারে কুল কুল দুকুল গেল রে এখন আমারে কুল কুল দুকুল গেল রে ওরে পরে কামলো দিরই তুফানে জীবনের ভুল রে আমার আজ আমার পড়েছে মনে সারা জনমের ভুল রে ও দয়াল রে আজ আমার পড়েছে মনে বেলা গেল সন্ধ্যা হলো রে আমি বসে ভাবি তা বলো কোন মহতের সঙ্গ পেলে এই ভাণ্ড পূর্ণ করি বেলা গেল সন্ধ্যা
বসে ভাবি তা বলো কোন মহতের সঙ্গ এই ভাণ্ড পূর্ণ করি আমি ভেবে দেখি আর বেলা নাই রে আমি ভেবে দেখি আর বেলা নাই রে দয়াল আমায় বেঁধেছে কাল সমরে দয়াল বেঁধেছে কাল সমরে জীবনের ভুল ওরে দয়াল আমার মনে পড়ল এতদিনে সারা জনমের ভুল ওরে দয়াল আজ আমার পড়েছে মনে পাগল বিজয় কয় দরদি ও দরদি দরদি রে আমার ভব পারে তোমার ওই চরণ করি বায়া দরদি
সারদি মাঝিরি আমার ভব পারের নায়া নয়রে কবে আমার তীরে ভিড়াবে না তোমার যুগল তরি বায়া রইল জীবনের ভার তোমার উপরে রইল জীবনের ভার তোমার উপরে দয়াল ঠাই দিও চরণে দয়াল ঠাই দিও চরণে জীবনের ভুল রে ও দয়াল রে আমার পড়েছে মনে ও আমার জন্ম গেল বিনা সাধনে সারা জীবনের ভুল রে ও দয়া আমার পড়েছে মনে জীবনের ভুল রে ও দয়া আজ আমার পড়েছে মনে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরিবল হরিবল সব বৃত্তান্ত বললেন চন্দন দাস বাউল, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আপনাদের মাঝে। তাই গুরু শিষ্যের মিলনে একটি গান গাই, তারপরে আরও বিজয়বাবুর গানের অনুদ্রয় অবশ্যই গিয়ে শোনাবো। তাই যেহেতু গুরু শিষ্যের ভাবধারা নিয়ে দাঁড়িয়েছিলাম, গুরু এবং শিষ্যর মিলন দিকে একটি গান গাই, তারপরে যাবো বিজয়বাবুর গানের দিকে। জয় গুরু জয়। ও তুমি কান্ডারি আমার নায়ে, ও তুমি কান্ডারি হাও আমার নায়ে, মিনতি তোমায় করি। আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। তাহলে গুরু বলে গেলেন, যদি শিষ্যের দেহে ঝড় ওঠে, সেই ঝড় একমাত্র পারে কে থামাতে? গুরুর কাছে গেলে গুরু যা দেন, আমরা সেইটা নিয়ে দেহের ঝড় এবং বাসনা যা থাকে সেটা একমাত্র গুরুই পারে বাবা। গুরুদেব বলে গেলেন, এই কারণেই আমরা গুরু ধরি। কেননা আমাদের এই দেহের মাঝে মহাজন বললেন, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহের মাঝে। এই দেহের মাঝে অনেক কিছু আছে বাবা, নদী আছে, নৌকা আছে, মাঝি আছে, সব আছে আমাদের দেহের মাঝে। তাই এই দেহটাকে এক এক মহাজন এক এক ভাবেই দেখলেন, এক এক মহাজন এক এক ভাবে দেখলেন। লালন ফকির এই দেহটাকে কি বললেন? লালন সাহেব বললেন, এই দেহটা বাবা একটা খাঁচা, এই দেহটা একটা খাঁচা। তাই তো বললেন
খাঁচার ভিতর অচিন পাখি পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি আমি দিতাম পাখির পাই। তাহলে এই দেহটা বাবা একটা খাঁচা, লালন সাই খাঁচা বললেন। আর কোনো মহাজন বললেন এই দেহটা বাবা একটা সাইকেল, কোনো মহাজন বললেন এই দেহটা নাকি একটা গাড়ি, কোনো মহাজন বললেন এই দেহ বাবা নৌকা। এক একজন এক এক ভাবে দেখলেন। তাহলে এর সমাধান করতে গেলে কার কাছে যেতে হবে? তারা তোমার গুরুর কাছে গেলেই তবে এর সমাধান পাওয়া যাবে। তাই তো সেইখানে দাঁড়িয়ে আমার এই গান, গুরু শিষ্যের মিলনের দিকে এই আমার গান। তাই গানের ভাষায় কি বললেন মহাজন শুনুন, গেয়ে শোনাই এই গান। বাজাও। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। সামনে আছে 6টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। আমার সামনে আছে 6টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। ও তারা গায়ের জোরে দখল করে, ও তারা গায়ের জোরে দখল করে, তরিতে নাই ঘিরে তরি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। একবার রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি প্রভু বড় দয়াময়, তব কৃপায় অন্ধে দেখে বোবায় কথা কয়। আর তুমি প্রভু বড় দয়াময়, তব কৃপায় অন্ধে দেখে বোবায় কথা কয়। তুমি সেই করুণা বিপ্লবে দাও, ও তুমি সেই করুণা বিপ্লবে দাও ওহে পারের দিশারি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নায়ে, ও তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, 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 ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। একবার আপন আপন গুরু গোসাই প্রমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়।